শিমুলপুর গ্রামে ভুবন ও তার ছোট্ট পরিবার সুখে শান্তিতে বসবাস করে। গ্রামটি ছিল শান্তিপূর্ণ একটি গ্রাম। সেখানে শুধু শান্তি আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। কিন্তু কোথায় আছে না, যেখানে সব ভালো সেখানে কিছু না কিছু খারাপ থাকবেই। তেমনি এই গ্রামেই বাস করেন এক লোভী জমিদার। সেই গ্রামের মানুষজনদের ভুলিয়ে ভালিয়ে ঋণ দিয়ে তাদের কাছ থেকে অনেক বড় রাশি আদায় করে। যখন তাদের হাত শূন্য, ঠিক সেই সময়টাতে টাকা আদায় করতে যায়। তাহলে এই মানুষগুলো জমিদারের টাকা দিতে পারবে না। তখন জমিদার তাদের জমি কবজা করে নেন। ভুবন মুনির সুখে জমিতে লাঙল টানে এবং তার স্ত্রী মাঠে খাবার নিয়ে অপেক্ষা করে। কই গো, এবার এসো, খাবারগুলো খেয়ে নি, অনেক বেলা হয়ে গেল যে। যাচ্ছি যাচ্ছি গিন্নি, যাচ্ছি। ভুবন ও তার স্ত্রী তখন দুপুরের খাবার খেতে বসে এবং ভুবন তার সব ক্লান্তি ভুলে তার স্ত্রীর রান্নার প্রশংসা করে। গিন্নি, আজকের রান্নাটা খুব সুস্বাদু হয়েছে গো। আজকে আমি এত খেয়েছি, দেখো পেট মোটা হয়ে গিয়েছে। কি যে বলো না, না অনেক হয়েছে, এবার ওঠো। ভুবন খুব খুশি, আর খুশি হবেই না বা কেন। আজ সে ভুট্টা ক্ষেতের চাষ করবে। বাজারে ভুট্টার খুব চাহিদা। সেই ভুট্টা বিক্রি করে জমিদারের টাকা শোধ দেবে। কয়েকদিন পর ভুবনের ভুট্টা ঝলমলিয়ে ওঠে। ভুবন মনে মনে খুব খুশি। আশেপাশে জমির চেয়ে ভুবনের ভুট্টাগুলি খুব সুন্দর হয়েছে। আর হবে না কেন, ভুট্টা প্রয়োজন মতো সার, রাসায়নিক বিষ দিয়েছেন যে। সে পথ দিয়েই জমিদার হেঁটে যাচ্ছিল। ভুবনকে দেখে বলে, ভুবন, এবার খুব ভালো ফসল ফলিয়েছ দেখছিস, এক্কেবারে ঝলমলে। সবই ঈশ্বরের কৃপা জমিদার মশাই। আমি তো শুধু আমার কর্তব্য করেছি। ভুবন ও তার পরিবার যখন একসাথে রাতে খেতে বসে, তখন ভুবন তার স্ত্রীকে বলে, বুঝলে গিন্নি, এবার আমাদের ভুট্টা চাষ খুব সুন্দর হয়েছে। মনে হয় এইবারে জমিদারের ধারের টাকা সম্পূর্ণ শোধ দিতে পারব। ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, সব ঈশ্বরের কৃপা। ভালোই ভালোই ফসল তুলে নিতে পারলেই সব মঙ্গল। এক রাতে খুব বৃষ্টি হয়। বৃষ্টি আর বৃষ্টি থামার যেন নাম নেই। মুষলধারে বৃষ্টি, যেন কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ভুবনের স্ত্রী বিছানা থেকে উঠে ভুবনের কাছে যায় আর বলে, শুনছো তুমি? মন খারাপ করো না গো, চলো শুবে চলো। মন খারাপ করব না গিন্নি, আমাদের সব শেষ হয়ে গেল। আমাদের ফসল আর হবে না। আমরা নিঃস্ব হয়ে গেলাম গিন্নি, নিঃস্ব। আমি এখন কি করব বুঝতে পারছি না। এদিকে আমার সব ফসল বৃষ্টির জলে নষ্ট হয়ে গেল, আর এদিকে জমিদার বাড়ি এসে টাকা চাইছে। একটি ছোট্ট বাচ্চা খেলতে খেলতে জঙ্গলের ভিতরে চলে আসে। সে নিজেও বুঝতে পারে না সে কত গভীর জঙ্গলে চলে এসেছে। সেই জঙ্গলে মেয়েটিকে একটি বিষাক্ত পোকা কামড়ায়। মেয়েটির চিৎকার শুনে ভুবনে মেয়েটির কাছে যায়। আরে বাবা, এটা কি হলো? কি দেখি কোনো পোকা কামড়ে দিয়েছে। যাই যাই, বাড়ি নিয়ে যাই। বাড়িতে গিয়ে দেখি কি করা যায়। বাচ্চাটিকে বাড়ি নিয়ে আসার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে। ভুবন তখন হাঁপ ছেড়ে বাঁচে। কিছুক্ষণের মধ্যে জমিদার সেখানে এসে পৌঁছায় এবং ভুবনকে দোষ দিতে থাকে।
এই ভুবন, তুই এ কি করলি? আমার একমাত্র মেয়েটাকে তুই কি সর্বনাশ করলি? না না বাবা, উনি তো আমায় বাঁচিয়েছেন, আর তুমি উনাকেই বকা দিচ্ছ। তুমি এই কি করছো? আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম রে মা, তোর দুঃখে। ভুবন, আজ তুমি যে উপকারটা করলে এর প্রতিদান আমি দিতে পারবো না, তাই তোমার যত ঋণ আছে সেগুলি আজ থেকে মাপ।